ক্যালকুলেটর। পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স নাই? ইরেসপন্সিবল কথা না? সরি স্যার। টাকা পয়সা তো চাই না, এমন বিহেভ করতে কিছু নাই। না দিলে বলেন দিবেন না, শেষ। যত সব মেজাজটা খারাপ করে দিয়েছে। তাড়াতাড়ি শেষ করবেন। থ্যাংক ইউ। নাম্বারটা পারেন? আপনার আমার সেট কি এক? আপনার ক সেট আমার খ সেট। নিজের চরকায় তেল দেন, আর যদি না পারেন তাহলে স্টার্ট বন্ধ করে বসে থাকো। স্টার্ট তো দিতেই পারলাম না। ইঞ্জিন স্টার্ট দিব, আমার কাছে তেলই তো নাই। পারে না কিছু, পরীক্ষা দিতে আসছে। শুনেন, আমি জি বলেন। আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাসে কি ফোন অ্যালাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। তো আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে থাকতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে একটা ফোন করব, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন? দারোয়ান রাখছেন নাকি আপনার মামা আমাকে দারোয়ান রাখছে? দেখেন তো আমাকে কোনো অ্যাঙ্গেলে কি দারোয়ান মনে হয়? বুঝলাম না আপনার হিসাবটা। মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্টের না ক্যালকুলেটর আনতে পারে না খ্যাত। গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি? শহর না চিনলে? হ্যাঁ, আজেরা কথা বলে। একদম ন্যাকামো করবেন না আমার সামনে। কি ভাবটা নিল আমার সাথে? তো ঠিকই আসছে না, এরা বেল। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? দেখেন আমি বলতেছি, আপনি না কান্না করুন না প্লিজ। আমি দুষ্টুমি করতেছিলাম। আমি মায়ের খাবো, পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টাপাল্টা কিছু করছি। আমার ভুল হয়ে গেছে, সরি। আপনি আসেন, আমি দাঁড়াবো আপনার জন্য। আসেন, আইসক্রিম খাবো না আমি, সত্যি কথা। একটু আসেন না প্লিজ প্লিজ, আমি একটু আসেন না। আচ্ছা, আমি চকলেট খাবো আপনাকে, আসেন। চাও খাওয়াবো, আসেন আসেন প্লিজ। একটু চুপ থাকেন। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাই। হ্যাঁ, আপনার কি গরম লাগতেছে? আমি একটু বাতাস করে দিব? এমন করেন না প্লিজ। আপনি কি বামন পিতা? আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর, তখন কি নারী ভুজির ভিতরে প্যাঁচে গেছিলেন? আপনার মনে তো প্যাচ কেন? আপনার মনটা খারাপ, এই জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়াইলাম। এগুলোতে আপনার চোখে পড়ে না? আপনার মন ভরে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল, তো মজা। জান না, এক কাপ চা নিয়ে আসেন। বাহ,
বাহ 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 বাহ, দেখাই দিলেন তো নিজেকে একদম। গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিচ্ছেন। ন্যূনতম ম্যানার নেই খ্যাত। আমি আপনার জন্য চা নিয়ে আসবো। আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন? আপনার কোনো আইডিয়া আছে আমার বংশ সম্পর্কে? ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর। মানবতার জন্য উনি অনেক কিছু করছেন, উনি একজন চেয়ারম্যান ছিলেন। আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য। আমার আব্বা, আমার আব্বার কোনো পরিচয় নাই থাকতে পারে, কিন্তু উনি তো সরকার বংশের ছেলে। আমরা বুঝছেন না, আমরা সরকার বংশের ছেলে, আমরা কারোর জন্য চা আনি না। জান আপনাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। মানে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আমার দাদা খান বাহাদুর হামিদ সাহেব যদি বেঁচে থাকতেন, সরি বড় আব্বা, উনি আপনাকে শুলে চড়াইতেন। আমি আপনাকে শুলে চড়াইছি? আপনি তো আসলে আমার পরিচয়টা জানতেন না তখন পর্যন্ত, যে আমি সরকার বংশের ছেলে। এখন জানছেন না, আর কোনোদিন বলবেন না, ঠিক আছে? যান আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসেন, আমার তৃষ্ণা পাইছে চা খাওয়ার। ব্রিটিশ নরপিচাস নীলচাষিগুলো এখনই বাংলায় বিচরণ করতেছে। এই আমাদের স্বাধীনতা, এই আমাদের স্বাধীনতার জন্য রক্ত দেওয়া। কি আপনি কি বললেন? কারে কি নরপিচাসকে? হ্যাঁ, কিছু বলি নাই, কিছু বললেই তো আবার শুলে চড়াবেন। একদম একদম শুলে চড়া দিব। লাগবে না আমার চা, খাবো না আমি চা। মন খারাপ করছেন অনেক? আচ্ছা সরি, আমি দুষ্টুমি করতেছিলাম। না মানে এটা সত্য যে আমি একজন খান বাহাদুর মুহিব। এটাও সত্য যে আমি একজন সরকার বংশ, কিন্তু শুধু আপনার জন্য আমি চা এনে খাওয়াবো। বলতেছিলাম কি, মানে আপনার মামার তো কোনো হদিস টদিস কিছু নাই, বুঝছেন? 3টা বেজে গেছে। তার বাসা কই? বললাম তো আজিমপুর। আমার ভুলে গেছি তো। আচ্ছা আজিমপুর তো এইখানে, এত তো টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আমার কাছে এখন আজমপুর যা, আব্দুল্লাহপুরতা, গুলশানতা, কারণ আমি কিছুই চিনি না। এখন আপনি মনে করতে পারেন আমি একটি মফস্বলের খ্যাত মেয়ে। আপনি যদি এটা মনে করে থাকেন তাহলে আপনি একদম ঠিক মনে করতেছেন, কারণ আমার আসলেই কোনো ধারণা নাই। আপনার ভিতর না আমি নিজেকে দেখতে পারতেছি। কিভাবে বলি, আমি যখন প্রথম ঢাকা আসছি না, তখন আমার কি হতো, আমি ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর এরকম হারাই যেতাম। পর আমি খুব ভয় পেতাম, মনে হতো যে আমি এখন কই যাব, কি করব। পরে যখন অনেক দিন হয়ে গেল, এখন এই ঝাপসা শহরটা আমার কাছে একদম ক্লিয়ার, ফকফকা। কিভাবে? ডাক্তার দেখাইছি, চোখে সমস্যা ছিল না, গ্লাস দিছে 2.5। বিশ্বাস হইতেছে না আপনার? আপনি দেখেন, দেখেন পাওয়ার দেখেন এটার। পাওয়ারওয়ালা চশমা বলে আমার মাথা ঘুরায়। আমারও ঘুরায়, না পড়লে আর কি, বুঝছেন? আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় কি, আপনার মামা আছে না, মামার সাথে বেয়াদবি করছিলেন, গন্ডগোল, পারিবারিক দ্বন্দ্ব, দেখছেন একদম চোখে চোখে দেখা যেতেছে। দেখেন সে আর আসবে না, ইচ্ছা করে আপনাকে এনে রেখে গেছে। জানেন না যে আপনি কোনো কিছু চেনেন না, এরপরে তো আপনি হারাই যাবেন।
কেউ আপনাকে খুঁজে পাবে না। সে কিছুদিন পরে দায় সারার জন্য মনে করেন এরকম করে একটা বড় মাইকিং করবে, নিখোঁজ সংবাদ খেল। আপনি একদম বাজে কথা বলবেন না। আমার মামা মোটেও এরকম না। কোথায় একটু হেল্প চাইছি, ভুল করছি আমি হেল্প চাই। লাগবে না, আপনি যান, আমি একাই যেতে পারবো, যান। আম সরি, শোনেন না, আরে একটু শোনেন না। সরি বলছি তো, একটু শোনেন না, শোনেন না, বলবো। আপনি যদি চান, হ্যাঁ আমি কিন্তু আপনাকে লিফট দিতে পারি, মানে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারি। এইভাবে তাকান না, আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই, আমি তো আর হারাই নাই। আমার বাসা মোহাম্মদপুরে, আমার তো আজিমপুরে যাওয়ারও দরকার নাই। এত চিন্তা করার কি আছে? আপনি না অনেক চিন্তা করেন। আমি আপনাকে 5 মিনিট সময় দিই, আপনি 5 মিনিট একটু ভেবে বলেন। রিক্সা দাঁড়া আছেন কেন? রিক্সা উঠেন। আপনি কি সবসময় এই পাশেই বসেন? কিভাবে বুঝলেন? এটা আমার ছোটবেলার অভ্যাস। আর আপনি? আমি পানি মানে হচ্ছে যেদিকে কাঁথা দিকে করা যায়। গড়ালে ওই পাশে গড়াবেন, এদিকে যেন না আসে। আচ্ছা বাবা, আমি বুঝছি তুমি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছো, হাতে পায়ে ব্যথাও পাইছো। এখন আমাকে বলো তো, তুমি মারা যাও নাই তো? আশ্চর্য, মারা গেলে কথা বলতেছে কেমনে? ও হ্যাঁ, তাই তো, তুমি কেমনে কথা বলবা? এখন আমাকে ক্লিয়ার করে বলো তো, তোমার কি ব্লিডিং হচ্ছে নাকি ব্লিডিং হচ্ছে না? কারণ তুমি তো জানোই রক্ত আমি অনেক ভয় পাই। রক্ত যদি বের হয় তাহলে কিন্তু আমি আসবো না, আর রক্ত যদি বের না হয় তাহলে আমি আসবো। তোমার আশা লাগবে না। শোনো, জারিন একলা, ওর কাছে মোবাইলও নাই, ও ঢাকা শহরও কিছু চিনে না, ওর একটু খোঁজ নাও। তুমি তো জানো ঢাকা শহর আমিও চিনি না, ভূগোলে কত কাঁচা, ভূগোলে ফেল করছিলাম, ভুলে গেছো? আচ্ছা এক কাজ করি, বেলাল রে পাঠাই, ও যে নিয়ে আসুক। হ্যাঁ এই তুমি না বললা জারিন ঢাকা শহরে কিছু চিনে না? ওদিকে আমার চোখের সামনে। এই ফোন রাখো। কি খবর, কেমন আছো? আসতে কোনো সমস্যা নেই তো? তোমার মামা বলো তুমি বলে ঢাকা শহরে কিছু চিনো না, তুমি তো ঠিক মতো এসে পড়ছো। মামি আমি একা আসি নাই, আমাকে উনি নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? উনি হচ্ছেন আপনার নামটা যেন কি? খান বাহাদুর মুহিব সরকার। কি নাম? জি, খান বাহাদুর মুহিব সরকার। খান বাহাদুর মুহিব সরকার? একটা মানুষের যে এতগুলো টাইটেল থাকতে পারে আমি জীবনে শুনিই নাই, এই প্রথমে শুনলাম। পুরোটা তো টাইটেল না, মানে সরকার হইতেছে টাইটেল, আর খান বাহাদুর উপাধি এটা ব্রিটিশ সরকার দিচ্ছিল আমাকে। ব্রিটিশ সরকার দিচ্ছে? তা তোমার বয়স কত বাবা? মানে আমার বড় আব্বাকে দিচ্ছে ওইভাবে আর কি উপাধি। ও আচ্ছা, তা জারিনের সাথে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। আমি আজকেই পরীক্ষার হলে ওনাকে দেখলাম, তারপর বিপদে পড়ে আমি একটু কান্নাকাটি করতেছিলাম, উনি আমাকে বাসা চিনাই নিয়ে আসছে। বাদাম ছিল খাওয়াইছি, আইসক্রিম খাওয়াইছি। অনেক মেহরবানি করছো বাবা। তা মেহমান যে নিয়ে আসছো, বাসায় তো কোনো খাবার নাই, তোমাকে কি খাইতে দিব বলো? মামি এমনি খাইতে আসে নাই। খাইতে আসে নাই? ঠিক আছে, তুই তো জানিস তোর মামা বাজার করতে যে অ্যাক্সিডেন্ট করছে, বাসায় তো কোনো বাজারও নাই। এক কাজ করবা, তুমি তো অনেক উপকার করলা, একটু বাজার করে নিয়ে আসো না। হ্যাঁ, টাকা নাই। টাকা আমার কাছেও নাই। তাহলে তুমি যাও, তোমাকে আমি একদিন ফোন করবো না, তুমি এসে দাওয়াত খেয়ে যাও, ঠিক আছে? ওকে বাই। হ্যাঁ জানেন ঘরে ভিতরে চল। এই যে মুহিব সাহেব, এই যে মুহিব ভাই,
কে? হেই, কি সমস্যা আপনার? আপনাকে ভাই দেখলাম মাত্র। আপনার কি মাথায় সিট আছে? কেন? আমাকে কোন অ্যাঙ্গেলে ভাই মনে হয়? আপনি আমি একসাথে পরীক্ষা দিচ্ছি না? হ্যাঁ। সমবয়সী না? আমি যদি আপনাকে খালাম্মা ডাকি আপনার কি ভালো লাগবে বলেন আমাকে একটু? আচ্ছা ঠিক আছে, আপনাকে এখানে ভালো লাগছে আমার। নতুন জ্যাকেট কিনছি, ব্যান্ডেক্স। না এই জন্য না, তাহলে এই যে একসাথে ভর্তি পরীক্ষা দিলাম একই ডিপার্টমেন্টে এক ইউনিভার্সিটিতে। সরি, আমি আপনাকে খুশি করতে পারলাম না। কেন? আমি চান্স পাইনি। তাহলে আসছেন কেন? আসলাম একটু ঘুরতে, আর ভাবলাম যে অনলাইনে তো ঝামেলা হইতেই পারে, দেখি যে একটু সেটিং টেটিং দিয়ে ভর্তি হয়ে যায় কিনা। লেম জোক, আই আন্ডারস্ট্যান্ড। কি চিন্তা করলেন, কোথায় পড়তে হবেন? ওটা কোনো বলতে পারতেছি না। আসলে হয়েছে কি, শোনো না, আমার ফ্যামিলি আছে না, আমাকে জোর করে পরীক্ষা দেওয়া হয়েছে। আমি তো পরীক্ষা দিতেই চাই না। হ্যাঁ, একটা মানুষ যদি প্রিপারেশন না, সে কি চান্স পাবে? পাবলিক আমাদের হবে না। দেখি আমি একটা সরকারিতে পড়তে যাবো, না হলে একটু ছোটখাটো প্রাইভেটগুলো আছে না, আমি পড়তে যাবো, সাইডে যাবো। ঠিক আছে। আরে জারিন না? আরে কি অবস্থা? এই তো, তোর কি অবস্থা? ভালো। কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিস? আমি ইকোনমিক্স, তুই? ইংরেজি ডিপার্টমেন্টে। জোস। মুহিব না? নাটক করতেছস? তুই জানোস না আমি মুহিব? কই নাটক করলাম তুই দোস্ত? জানোস না আমারে? চিনি দেখাই তো জিজ্ঞেস করলাম। এনে কি করস? ভর্তি হইলাম। কি করছিস? তুই যে চান্স পাইছস কেমনে? তুই কারটা দেখে পরীক্ষা দিছিস, সত্যি করে বলতো। নকল আমি করি নাই, তুই করছস। একদম মিথ্যা তো বলবি না তুই। তুই কোন ডিপার্টমেন্টে? আমি ভেটেরিনারি সায়েন্স। কি? আমি হচ্ছে গিয়ে পশু চিকিৎসা বিজ্ঞান। আরো সহজ করে বলেছে গরু ছাগলের ডাক্তার। এই ডিপার্টমেন্টটা এখানে আছে? ডিপার্টমেন্ট এখানে নেই, যেখানে আছে ওখানে যে ভর্তি হবো। শোনেন, আমার কাছে মনে হলো কি যে আমি তো ভালো কোনো সাবজেক্টটা পাবো না, বুঝছস না? তো এই জন্য আমি যেটা করবো যে এই ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়বো। রাস্তার মধ্যে কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন, তাহলে আমার নাম ডক্টর খান বাহাদুর মুহিব সরকার। কিন্তু তুই 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 কি করছিস আমার সাথে? তুই স্যার পড়াইছিস না? কি যে বলিস, তুই তো ম্যাডাম পড়া। মনের ভেতর কিছু কথা তুমি জানতে চেয়েও না, আমি লজ্জা পাবো, তুমি লাল হইও না। মনের ভেতর কি ব্যাপার, আপনার কি মন খারাপ? মন খারাপ না, টেনশন হচ্ছে। এখন ঢাকা থাকতে হবে, ঢাকা শহর কিচ্ছু চিনি না, এখানে মানুষজনকে চিনি না। আর তাছাড়া ঢাকার মানুষজন জানি কেমন, সব একদম সম্রাট বাহাদুর। খান বাহাদুর? হ্যাঁ, খান বাহাদুর। এক কাপ চা চাইতে যেরকম ব্যবহার করে, বাবারে বাবা। ঠিক মতো চাইতে হবে। আপনাদের সময় আছে? হ্যাঁ, আজকে আমি একা একা বাসায় যাব, ঢাকা চিনব। আসেন। কোথায় যাব? কই যাব? চিনতে ঢাকা আর ঢাকার মানুষ। আপনার তো অনেক ভুল ধারণা আছে, তাই না? আপনার কাছে তো মনে হয় ঢাকার সব কিছু অসুন্দর, কিন্তু না, রাতের ঢাকা অনেক সুন্দর। রিক্সার ক্রিং ক্রিং শব্দ, গাড়ির প প হর্ন, চাঁদের আলো, সোডিয়ামের আলো, এগুলো সব দেখবেন। আর পাশাপাশি কি দেখবেন জানেন? খান বাহাদুর বংশের কর্ণধারকে। আমাদের খান বাহাদুর বংশে বুঝছেন কোনো চিন্তা গাড়ি নেই, কোনো মলম পার্টি নেই, আমরা কখনো অজ্ঞান করি না, আমরা কোনো মেয়েকে টিজও করি না, বুঝছেন? তো কথাবার্তা একটু বুঝে বলেন। ধরেন, ফর সেফটি, যেন হারায় না যান। দেখছেন, সুযোগে হাতটাও ধরলাম। তিনটা বাজে, ঘুম আসতেছে। কি বলেন, 3টা বেজে গেছে? আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি আপনার সাথে কথা বলতে বলতে। কেন টের পান নাই? না, হয়েছে কি, এত ভালো লাগতেছিল, টের পাবো কিভাবে বলেন? এত ভালো লাগা আমার ঠিক না। কেন? আচ্ছা শোনেন না, আপনি কিন্তু চাইলে আমার সাথে
খারাপ করে কথা বলতে পারেন, সমস্যা নেই। আমি খারাপ করে কথা বলতে পারি না, তাছাড়া আমার কালকে সকালে ক্লাস আছে। আচ্ছা, ক্লাস শেষ করে তারপরে? ক্লাসের পর কি বাসায় আড্ডা দেন না? না, আড্ডা দেওয়ার মতো আমার ওরকম কোনো ফ্রেন্ডই নাই। একটা কথা বলবো, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আচ্ছা জান, চাইলাম। আচ্ছা, তাহলে তো আমার সাথে এক কাপ চা খেতেই পারবেন, তাই না? আমি নির্চাষী ব্রিটিশদের সাথে চা খাই না। এটা কি বললেন আপনি? আমাকে দিয়ে সব কাজ টাজ করাই নিয়ে এখন আপনি বলতেছেন আমাকে আবার ব্রিটিশ? আপনার আমার না মিউচুয়াল হয়ে গেছিল বলেন? এখন আপনি যদি আমার সাথে চা না খান, আমি কিভাবে আপনাকে পুরো ঢাকা চিনাবো? হ্যাঁ, বেশ করছি। ব্রিটিশরা আমাদের দিয়ে নীল চাষ করে, তো আমি ব্রিটিশদের দিয়ে চা নাইলাম। কি ব্যাপার, রাগ করছেন? এখন রাগ করাটাই তো স্বাভাবিক। শুধু রাগ করি নাই, মনে মনে ভাবতেছি যে বাঙালিরা এত নিষ্ঠুর কিভাবে হয়। ঠিক আছে, কাল যদি ফ্রি থাকেন তাহলে চায়ের দোকানে চলে আসবেন, আমি ক্লাস শেষ করে চলে আসবো। আর কাপ দুইটা। চা দেবো না, কাপ দিয়ে কি করবেন? এত টেনশন করো কেন? আমি কবানে তোমার পরে, তুমি দাও না, চাইলামই তো। ওয়াও ভাই রে ভাই, আপনি তো সেই চা বানান। হ্যাঁ শোনেন, আপনার চা বানানো থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। মানে আমি যখন অনেক বড় লোক হয়ে যাব না, তখন না আমার একটা বড় বাড়ি বানাবো, বাড়ির নাম দিব খান বাহাদুর অ্যান্ড সন্স। ওই বাড়ির বাইরে একটা বাগান করব, ওই বাগানে আমি অনেকগুলো চায়ের গাছ লাগাবো, বুঝছেন? পরে যখন ওখানে চা পাতা হবে, চা পাতা তুলে তুলে আপনাকে দিব, আপনি চা বানাবেন। বাড়ির নাম দিব হচ্ছে চায়ের বাড়ি। কি বলেন? ও, বাগান থেকে পাতা তুললেই চা হয়ে যায়, তাই না? চা পাতা থেকে লিকার করার যে কত প্রসেস সেটা জানেন? প্রসেসও হবে, আপনি এগুলো নিয়ে টেনশন নিচ্ছেন কেন? আমরা খান বাহাদুর, ঠিক আছে? আমরা ব্রিটিশদেরকে দরকার হলে বাংলাদেশে নিয়ে আসবো। আমি লন্ডন যাব, লন্ডন থেকে কর্মী নিয়ে আসবো, এমপ্লয়ি নিয়ে এসে ওদেরকে দিয়ে হচ্ছে কি আমি চায়ের পাতার প্রসেস করাবো। আপনি টেনশন নিচ্ছেন কেন? আমি সব সব করতে পারবো। আপনি বলেন, রাজি? কি রাজি? তো টোস্ট করেন, চিয়ার্স করেন। এই মামা, আপনারা দুজন মিলে কি করতেছেন? আপনারা দুজন মিলে স্টলের তো মান সম্মান আপনারা খুন করে ফেলতেছেন। আমার দোকানের সামনে চা না খাই আপনার বাসার থেকে এনে চা খাচ্ছেন, এই অপমান কি মানুষ মানুষের করতে পারে? কি হয়েছে? চা খাবো না হয় মজা না বলো? ফালতু একটা চা নিয়ে এসেছেন আপনি। তালি পরে ভাই, যতক্ষণ ইচ্ছে এখান থেকে বসে বসে যুক্তি পরামর্শ করেন, কোনো সমস্যা হবে না। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? আর আমি খান বাহাদুর না, ওকে একটা চাকরি দিয়ে দিছি। মানে আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আসছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামি। মানে ও তো আমাকে মামা ডাকে। কারণ আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে, তা আমাদের বিয়েতে তো জিলাপি বানাবে, বুরহানি বানাবে, তো আমরা একটা সেগমেন্ট করব যেখানে হচ্ছে গিয়ে চা বানাবে। হ্যাঁ, অ্যান্ড ওকে বলছি যে ওইখানে এসে তুমি চা বানাবা, ওই দায়িত্বটা তোমাকে দিব। তাহলে এরপর থেকে যেখানেই বিয়ে হবে সব জায়গায় ও চা বানানোর সুযোগ পাবে। ভালো করছি না বলেন এটা বলে? আপনাকে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, কিছুদিন ধরে আমি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর তার মধ্যে আপনার সাথে দেখা, আপনার সাথে পরিচয় হতে পেরে খুব ভালো লেগেছে আমার। আমারও খুব ভালো লাগছে। আপনি খুব চমৎকার একজন মানুষ। আপনিও খুব ভালো।
আপনার সাথে আড্ডা দিতে প্রচণ্ড ভালো লাগে আমার। আমার অনেক বেশি ভালো লাগে। আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মিন করে থাকেন তাহলে এটা ভুলে যান, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আমরা শীঘ্রই বিয়ে করব, আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরে আমরা বিয়ে করব। আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন ব্যাপারটা? আরে আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে। আমার আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমার আমার কাছাকাছি লম্বা। যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো হারায় ফেলতে পারেন বাসা আগে দিয়ে আসি। যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, হ্যালো হ্যালো, এই কই তুই? এই তো ভার্সিটিতে। তুই কই? আচ্ছা, অনেকদিন ধরে তো তোর কথা মনে পড়তেছিল, বুঝছো, সেজন্য তোর একটা ফোন দিলাম। হঠাৎ আমার কথা মনে পড়লো? কি যে বলিস, কি দরকারে ফোন দিছিস সেটা বল। আরে হঠাৎ না, তোর কথা আমার সবসময় মনে পড়ে, কিন্তু ওই খোঁজ খবর নেওয়া হয় না। তুই ভালো আছোস? তুই কোনো দরকার ছাড়া ফোন দেস না, কি বলবি সেটা আগে বল। আরে না, কারণ টারণ কোনো কিছু নাই তো। তারপর তুই যেহেতু বলতেছিস, দাঁড়া আমি একটা কারণ খুঁজে বের করি। পাইছি। আচ্ছা, এই যে জারিনা আছে না দোস্ত, এই জারিনা বয়ফ্রেন্ড কি করে? মানে বয়ফ্রেন্ড আছে তো, তাই না? জারিন? কি বলিস, তা ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। কি বলছ, ওর বয়ফ্রেন্ড নাই? আরে না, ওর তো একটা বয়ফ্রেন্ড আছে, ওই যে বিয়ে হওয়ার কথা না ছেলেটার সাথে। আরে না, ওর তো বয়ফ্রেন্ড নাই, কিন্তু বছর দুয়েক আগে ওর একটা সম্পর্ক ছিল। এরপর থেকেই না ও সবাইকে এটা বলে যে ওর বয়ফ্রেন্ড আছে, ওর বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা তুই আমাকে বল ওকে কি বলতে হবে, ওকে যা বলার আমি বলে দিব। তোর কিচ্ছু করতে হবে না বান্ধবী, যা করার আমি করতেছি, বুঝছস? আর শোন, আমার যদি ক্ষমতা থাকতো না, আমি মনে করি আজকে এই মুহূর্তে একটা প্লেন কিনা তোর কাছে পাঠাইতাম, তুই ওই প্লেনে উড়ে উড়ে বেড়ে। এই মানে কি? কিসের মানে কি? না, আপনার সাথে দেখা করতে আসলাম, আর আপনার বিচারও করতে আসছি। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যুক। আমি ক্লাসে ছিলাম, ক্লাসের মাঝখান থেকে দৌড়া এই পর্যন্ত আসলাম। কোন ধরনের ফাজলামি এটা? কি ব্যাপার বলেন তো? আমার পা ভাঙে না দেখে কি আপনি কষ্ট পাইছেন? পাটা ভাঙলে আপনার জন্য ভালো লাগতো? শোনেন, আপনাকে একটা কথা বলি, এই যে আমার পাটা যে যদি ভেঙেও যেত আমি এতটা কষ্ট পাইতাম না। আপনি আমাকে মিথ্যা বলে এই বুকের ভিতরে যে কষ্টটা দিছেন। সুস্মিতা আমাকে সব কিছু বলে দিচ্ছে। প্রেম করতেন তাই না? ছেলেটা কষ্ট দিচ্ছে তাই না? কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসি নাই। আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, আর আজকেই বলতেছেন আমার জন্য মায়া হয়? ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। শোনেন, মানে আমি কি একটা হ্যান্ডসাম ছেলে না? আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে, আমি কি করব? আমি তখন টেনশনে পড়ে গেছি, আমার মন খারাপ হচ্ছে না? আচ্ছা শোনেন, আপনিও কিন্তু কম না। আপনার চোখে যে এটা শোনার পরে পানি টলটল করতেছিল, এটা আমি দেখে ফেলছি, বুঝছেন? এখন স্বীকার করেন। আর কিছু বলবেন? অনেক কিছু বলবো, শুনবেন? একটু বলি, একটু শোনেন না।
মানে আমি জানি যে এটা আপনার লাইফ, কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করার অধিকার আমার আছে, বুঝছেন? তেমনি আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকারও আপনার আছে। আমি আপনার এই অধিকার কখনোই আটকাবো না। এখন আপনি আমাকে বলেন, আপনি কি আমার প্রেম প্রত্যাখ্যান করতে চান? আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম প্রত্যাখ্যান করলাম। কি এটা? কফি। আমি কফি খাই না, থ্যাঙ্কস। ঠিক আছে, খেয়েন না। আমি যাই, সুরজ মামার দোকানে চা খাবো। খান। আপনি দাঁড়াচ্ছেন কেন? ক্লাস ফাঁকি দেওয়ার ধান্দা? যান, ক্লাসে যান। যান। কালকে ক্লাস আছে? না, নাই। তাহলে আপনাকে একটা সুযোগ দেই। কালকে সন্ধ্যা 6টায় মামার দোকানে আপনার অপেক্ষা করব। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন। যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না। আপনি করেন অপেক্ষা, আমি এসবের মধ্যে নাই। আমি গেলাম ক্লাসে। শোনেন, কফিটা দিয়ে যান, ক্লাসমেটের জন্য নিয়ে যাব। কথা তো দিলাম অপেক্ষা করব, কিন্তু এই মেয়ে যদি না আসে কি করব? আমার এই দশা হইল কেন? আজব। ও কি আমাকে জাদু করছে? এইসব পাগলামির কোনো মানেই হয় না। 7:15 বাজে, 7:30 পর্যন্ত দেখব। এরপর যদি না আসে এখান থেকে তো যাব, এই মামার দোকানে আর কখনো আসবো না। আপনি না বলছিলেন আপনি এসবে রাজি না, আসলেন যে? এবার আসলাম, ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম একটা সঙ্গ দিয়ে আসি। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি একা একা ওয়েট করবো সব সময়। তাই নাকি? সিনেমাটা আলো দেবেন না তো? আমার এসব পছন্দ না। আমার প্রেম কি আপনার কাছে সিনেমা ডায়লগ মনে হয়? এটা তো ঠিক না, জানেন? ছি, একটা মানুষের ইমোশন নিয়ে এসব বলো তো একদম ঠিক না। ছি, কি করবে না, যান কাপি আসি। তার আগে বলুন আপনি ডিসিশন কি নিয়েছেন? কি ডিসিশন এই হবে? ওই যে বলছিলাম না আপনাকে, আমি এটা চায়ের বাড়ি করব, আপনাকে নিয়ে বাগান করবো, ওখানে চা পাতা হবে, চা পাতা আপনাকে চা বানায় খাওয়াবো, ব্রিটিশদেরকে রাখবো কাজে। এটা কোনো ডিসিশন নিচ্ছেন? রিক্সা কিনছিলেন? কোন রিক্সা? আপনি না বললেন রিক্সা কিনবেন, সেই রিক্সায় আমাকে ঘুরাবেন, এমন পুরো ঢাকা শহর আমাকে চিনাবেন। প্যাসেঞ্জার পারমিশন না দিলে, লাইসেন্স না দিলে আমি রিক্সা কীভাবে কিনবো? দিলাম লাইসেন্স।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার টেনশনে পড়ে গেছিলাম। যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে নীরবতায় আমি, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়। আমি একটা এলিট চায়ের দোকান দিব। হ্যাঁ, ওইটার নাম দিব হচ্ছে চায়ের বাড়ি। আর ওইখানে পৃথিবীর যত চা আছে না সব ওইখানে পাওয়া যাবে। এটা কিন্তু ঠিক না। কেন? এই যে তুমি আমার আইডিয়া নিয়ে নিচ্ছ। এটা একটা কথা বললা তুমি? তোমার আইডিয়া তো আমার আইডিয়াই। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তোমার আর আমার ফার্স্ট পার্টনারশিপ, ফার্স্ট সংসার। সংসার? হ্যাঁ, শোনো, পার্টনারশিপই সংসার, বুঝছো? আর এটাতে সব ম্যানেজমেন্ট আমি দেখবো। আর নতুন নতুন যত রেসিপি আছে না, সব চার রেসিপি তুমি দিবা। যেখানে যত প্রেমিক আছে আমরা সবগুলো প্রেমিককে এখানে এসে বসে থাকতে দিব, ওদেরকে আমরা প্রেম করতে দিব, ওদেরকে আমরা গল্প করতে দিব, ওদেরকে আমরা একদম বলবো না যে উঠে যাও, ঠিক আছে? কিন্তু আমার একটা শর্ত আছে। জিজ্ঞেস করবা না কি শর্ত? আচ্ছা, জিজ্ঞেস করতে হবে না, আমি নিজেই বলতেছি। আমার শর্ত হচ্ছে এইখানে চা ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে তাহলে এত কিছু চিন্তা করা হয়ে গেছে না? মা ফোন দিচ্ছে। এই শোনো না, একটু লাইনে থাকো তো। মা ফোন দিচ্ছে, একটু দাঁড়াও। হ্যালো। হ্যালো আম্মু। আঙ্কেলের কি অবস্থা? আমার কিছু বলে মায়ের, শুধু বলছো বাড়িতে তাড়াতাড়ি চলে আসছে। শরীরটা নাকি খুব খারাপ। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমার না অনেক টেনশন হচ্ছে। আব্বুর শরীরটা বেশি ভালো না, তার উপর আব্বু অনেক টেনশন করে, ওকে অনেক আদরও করে। কবে ফিরবা? আগে যাই, পরীক্ষা তো শেষ, কদিন ছুটি, ভাবতেছি কিছুদিন ঘুরে আসবো।
आएंगे सीधा लास्ट में चलते हैं। हाँ फिर करते करते वो वहाँ से ঠিক আছে শোনো, যে কদিন আমি ঢাকা থাকবো না সে কদিন কিন্তু রিক্সা অন্য কাউকে নিয়ে ঘুরবা না। রিক্সার এক পাশে সবসময় আমার জন্য জায়গা রাখবা। কোন পাশে রাখবা? ডান পাশে। কেন ডান পাশে কেন? বা পাশের জায়গাটা কার জন্য রাখবা? রাখবো বা পাশে। মনে থেকে যাও। এখানে যে খেয়াল রাখবো, ঠিক আছে? টেনশন করবো আমার, সব ঠিক হয়ে যাবে। আম্মু আম্মু আব্বু কেমন আছে? আমি এতদিন ধরে সত্যি কথাটা বলি নাই মা। তোর আব্বু অনেকদিন ধরে অসুস্থ, 4 দিন আগে স্ট্রোক করছিল। অল্পের জন্য দুর্ঘটনাটা ঘটে নাই। ব্যবসায় অনেক টাকা লস করছে আর অনেক রকম সমস্যায় খুব টেনশন করত। ডাক্তার বলছে এখন কোনো রকম টেনশনে রাখা যাবে না। ওষুধ দিচ্ছে, খাওয়াইতেছি। কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। বাবার সাথে কথা বলবি? যা। তো আগে জানো নাই কেন আম্মু? বাবা বাবা আমি আসছি তো, তুমি কাঁদো না প্লিজ। আমি কেমন শুনতে চিন্তা করি বাবা, আমার কিছুর উপর কি হবে? চবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে। অনেক কিছু তো হয়ে গেল, ব্যবসায় লস দেনা, তোর স্বামী কাছে থাকেন কোথায় চাকরি, কিভাবে সব দেবো কিছু তো করতে হয় না। আমার আমি তোদের সমুদ্রের পাশে দেবে। বাবা আমি দেখতেছি, তুমি কাঁদো না প্লিজ, ঠিক হয়ে যাবে। আমি তখন বাচ্চা, আমি তো বাচ্চা, তোরা তো বাপ। জারিনকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, ও কিছুই বলেনি, শুধু বলল তুমি তাড়াতাড়ি এসো। কিছু বলবা আমাকে? আপনি আমার মায়ের মতো, মায়ের সামনে আসলে কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না বুঝতেছি না। ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, আম্মার কাছে বড় হয়েছি।
আর এখন আমি থাকি আমার ভাইয়ার সংসারে। আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই, পরের মুহূর্তে আসলে আমি কই যাব, কি করব আমার জানা নাই। কিন্তু আমি এটা জানি, আমি জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে? না মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে? আন্টি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে। আমি এখনো অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি। আমি যতই বলি, যতই কষ্ট পাই, ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না। আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করব মা। আমাকে কি 2টা বছর সময় দেওয়া যায় না মা? তোমার কথা আমি বুঝতে পারছি। জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয় জানো। ওনাকে তোমার কথা বলেছিলাম। উনি ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিব, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো। তোমরা এখন বড় হয়েছ, সিদ্ধান্ত তোমাদের। কিন্তু জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না। আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। আমি তো ওনাকে ভালো করে চিনি। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে?